বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায় না জননী। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, দিনহীনে কেহ চাহে না তুমি তারে রাখিবে জানি গো। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও। নমস্কার, আজকে চলে এলাম আমি রীনা মণ্ডল সমাজের কিছু গল্প তুলে ধরবার জন্য, যেটা আমি প্রত্যেক দিন চলে আসি। সমাজে যেই ঘটনাগুলো ঘটে আমরা বেশিরভাগই টিভির খবরের মাধ্যমে বা সমাজে যে কাণ্ডগুলো হয় সেই ঘটনাগুলো হয় আমি তুলে ধরবার চেষ্টা করি। দেখুন, আমি একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে দেখেছি কদিন আগেই। আমাদের মুখ্যমন্ত্রী যিনি ছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি গিয়েছিলেন কোর্টে উকিলের ড্রেস পরে। সেখানে দেখলাম আরও যারা অন্য উকিলরা ছিলেন বা কিছু লোকজন মিলে তাকে চোর 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 করে স্লোগান দেওয়া হয়েছে। সেখানে ভীষণ চেঁচামেচি, অত্যাচার, নানা রকম চিল্লাচিল্লি নানা রকম হয়েছে দেখতে পেলাম, যেটা আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখানে এই ব্যাপারটা আশা করেননি। আমি মনে করি যে কোনো মুখ্যমন্ত্রী কোনো চোর স্লোগান হয়তো তাদের বলা উচিত নয়, কারণ আমাদের মমতা ব্যানার্জি বিশ্বাস করে যেসব নেতাদের কাজ দিয়েছিলেন তারাই এই কাজগুলো করেছে। এখানে মুখ্যমন্ত্রী কিন্তু কোনো চুরি করেননি। চুরি করেছেন তাদেরই দলের কিছু কিছু নেতা চুরি করেছেন, আর এই কথাগুলো এখন মুখ্যমন্ত্রীকে শুনতে হচ্ছে। আর যারা চুরি করেছেন তাদের দলে যে আরও অনেক নেতা ছিলেন, তারা কিন্তু এখন আবার দেখছি বিজেপিতে যোগ দিতে চাচ্ছেন। তাহলে আমার বলার একটাই কথা, যে যারা তৃণমূলে চুরি করেছেন তাদেরকে যদি বিজেপি আবার দলে নেন, তাহলে তো সেই 5 বছর পর আপনাদেরও চোর চোর স্লোগান শুনতে হবে। আমার অনুরোধ, কোনো পার্টির লোক যেই পার্টিতে মুখ্যমন্ত্রী থাকেন তাদের নেওয়া উচিত না অন্য দলের, কারণ তারা সেই একই কাণ্ডগুলো করবেন। আজকে তৃণমূল হেরে গেছেন, সেখানে কিছু পাচ্ছেন না বলে আবার বিজেপিতে যোগ দিচ্ছেন। এটা আমার একদমই ভালো লাগে না, কারণ তাহলে এরকম করেই আমাদের রাজ্যটা চলবে। আর আমাদের মুখ্যমন্ত্রীকে রাস্তায় বেরোলে চোর চোর স্লোগান যারা দিচ্ছেন তাদেরকে অনুরোধ করি, সবাই জানেন, সব দলের নেতারাই জানেন যে আমাদের কাছে মমতা ব্যানার্জি বা বাংলার কাছে কি ছিলেন। মমতা ব্যানার্জি অনেক চেষ্টা করেছেন আমাদের বাংলাটাকে ভালো রাখার। যারা চুরি করেছেন তারা নিজেরাই এগুলো করেছেন। এখানে মুখ্যমন্ত্রী কাউকে চুরি করতে বলেননি বা কোনো জায়গায় কাউকে রেপ করতে বলেননি। এগুলো কখন কোন সময় কিভাবে করছে, কিভাবে হলো, সেটা হয়তো মুখ্যমন্ত্রীদের জানা দরকার আছে এবং দেখা দরকার আছে। এটা যদি আপনারা 5 বছর 10 বছর 15 বছর যে থাকছেন, তখন যদি সেই নেতাদের এরকম কোনো কর্ম দেখেন যে এরকম চুরি চারা রেশন চুরি, বালু চুরি, গরু চুরি, যেটাই চুরি বলুন, আপনারা বলছেন তৃণমূল চোর, তা এগুলো চোর যদি আবার আপনাদের দলে যোগ দেয়, আপনাদের আমার মনে হয় নেওয়াটা উচিত নয়। আর যিনি বাংলার মুখ্যমন্ত্রী থাকেন, যে কোনো পার্টিরই হোক, তাদেরকে এই নেতাগুলোকে দেখা দরকার আছে তারা সারা বছর ধরে 5 বছর কী কাজ করছেন। তারা যদি কোনো অন্যায়মূলক কাজ করেন আর সেটা যদি মুখ্যমন্ত্রীর কানে পৌঁছান, তবে মনে হয় এই কাজগুলোর তদন্ত অবশ্যই করা দরকার, আর তখনই এদের পার্টির থেকে বের করে দেওয়া দরকার আছে বা দিতে হয়। কারণ না হলে সেটা আবার সেটার জন্য হয়তো আপনারা আবার ভোটে হেরে যাবেন, আবার এই স্লোগানটা আবার
আবার আসবে। আমি মনে করি যে যারা রাজ্যে মুখ্যমন্ত্রী হন তারা তাদের পার্টির দলগুলিকে দেখবেন সারা বছর তারা কি কাজ করছে। যদি কোনো অন্যায়মূলক কাজ করে তাদেরকে দল থেকে বের করে দেবেন। আজকে যার যার দলের সব নেতারা দাঁড়ায়, বিধায়করা দাঁড়ায়, তারা ভাবে যে আমাদের বিধায়ক বা আমাদের লোকেরা এই কাজগুলো করছে তাদেরকে ধামাচাপা দেব। এই জিনিসটা করলে যখন তারা হেরে যায় মুখ্যমন্ত্রী, তখন তাদেরকে এই কথাগুলো শুনতে হয়। তবে এবার যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তার কাছে অনুরোধ করব, এই কাজগুলো আপনি সারা বছর ধরে দেখুন যে আপনাদের নেতারা কোথায় কি কাজ করছে। দেখুন আজকে নেতারা করে যে কাজগুলো করেছে তৃণমূল আমলে, তারা কিন্তু সাবসিডি পেয়ে গেছে, তারা আবার অন্য দলে চলে যাচ্ছে বা যাবে, কিন্তু কথাগুলো মুখ্যমন্ত্রীকে শুনতে হচ্ছে। এটা আমরা মানিয়ে নিতে পারি না, কারণ সব দলেরই জানেন মুখ্যমন্ত্রী আমাদের কাছে মমতা ব্যানার্জি কী ছিলেন। তিনি নিজের জন্য কিছুই করেন নাই, তিনি যা করেছেন বাংলার জনতার জন্য করেছেন, এবং বাংলার জনতা আরও কিছু পাওয়ার জন্য আজকে বিজেপিকে নিয়ে এসছেন। বিজেপি যদি সেই কাজগুলো তাদের সেই জনতার যেই কথাগুলোর জন্য নিয়ে এসছেন, প্রচুর পরিমাণে ভোট পেয়েছেন, আবার যদি উনি না করেন, আবার উনাকে পরিবর্তন করতেও ওই জনগণের সময় লাগবে না, আর এরকম স্লোগান দিতেও সময় লাগবে না। আমি আশা করি যে আমাদের যিনি এখন মুখ্যমন্ত্রী আছেন এগুলোকে দেখেন, কোনো অ্যাকশান এরকম করে নেওয়া যায় না সমস্ত বাজে রকম গালিগালাজ করে। একবার ভাবুন, এটা কোনো মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী করেন না, এই কাজগুলো করেন আদার্স নেতা বিধায়করা। এই জন্য আপনারা উপর মলে আছেন মুখ্যমন্ত্রী প্রধান, আপনারা এগুলোকে সারা বছর দেখুন, তাহলে এই স্লোগানটা হয়তো উঠে যাবে। নমস্কার।